এলাম আজকের ভিডিও আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এসএন একাডেমির তরফ থেকে তোমাদেরকে আগের যে ভিডিও তোমরা দেখেছো সেই ভিডিওতে তোমাদেরকে পুঁই মাছ সংক্রান্ত বিষয়ে আরো অনেক আলোচনা করা হয়েছে। এরপর যে বিষয়ে আমরা আলোচনা করব এর উৎস, এর উত্থান। তো পুরোটি ক্লিয়ার করে দিই তোমাদেরকে, ভালোভাবে একদম বুঝিয়ে দিই। আশা করি সামনেই তোমাদের পরীক্ষা আছে, কিছুদিন পরেই। তোমরা ভাবছো ম্যাম এত দেরিতে আপলোড করছে, পড়বো কবে, বুঝবো কবে? তোমাদের কিছু না কিছু নিশ্চয়ই পড়া আছে। তো পড়া থাকলেও তোমাদের যারা একদমই কিচ্ছু পড়োনি, একদমই জিরো থেকে যারা শুরু করছো, তাদের ক্ষেত্রে আমি বলছি যে তারা যদি এই জিনিসগুলোকে ফলো করে তাদের কোনো চিন্তা হবে না। ওকে, তো প্রথমে চলে আসি এর বিষয় নিয়ে। এর বিষয়টা আমাদের জানতে হবে, এর উৎস, এর উত্থান কোথা থেকে হয়ে গেল। ঠিক আছে, এই যে গল্পটা, এই যে গল্পটা, সেটা কোথা থেকে, কে লিখলো, কার দ্বারা এটা অন্তর্ভুক্ত করা হলো, এটা জানবো, তাই তো? তো চলো দেখো, প্রথমে এর উৎস আর উত্থান। পুঁই মাছ আমরা গল্প নিয়ে আলোচনা করছি। অবসারিকা পত্রিকার প্রথম প্রকাশিত হয়েছিল। প্রথমে অবসারিকা পত্রিকার প্রথম প্রকাশিত হয়। ওকে, দ্বিতীয় দেখো 1331 বঙ্গাব্দে রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পাদিত প্রবাসী পত্রিকা ছাপার অক্ষরে প্রকাশিত করা হয়। তাহলে দ্বিতীয়বার প্রবাসী পত্রিকা ছাপার অক্ষরে প্রকাশিত হয়। কার দ্বারা? রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত হয়েছিল তার দ্বারা। ওকে, দ্বিতীয়কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার 1931 খ্রিস্টাব্দে পাঠ্য গল্পটি মেঘমল্লার গল্পের সংকলনের দ্বারা কি হয়ে গেল, অন্তর্গত হলো। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার 1931 খ্রিস্টাব্দে পাঠ্য গল্পটি মেঘমল্লার গল্পের সংকলন অন্তর্ভুক্ত করা হলো। বোঝা গেল এর উৎস। এরপর আমরা আরো ডিটেলস জানবো, তোমাদেরকে এগুলো বোঝাবো, তার আরো সহজ যাতে তোমাদের হয়ে যায়, বুঝতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমি প্রথমে পুঁই মাছের লেখক আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে, তারপর দেখো এর মূল চরিত্র কি আছে। প্রথমে সহায় হরি আর অন্নপূর্ণা, খেন্তি, রাধি, কুটি। তো ভালো করে দেখো, এই সহায় হরি আর অন্নপূর্ণা, এদের 3 মেয়ে হচ্ছে খেন্তি, রাধি আর কুটি। ঠিক আছে, তো এই টোটালটা কিন্তু মূল চরিত্র। এই লাইনটা যে আমি লিখেছি, এটাই টোটালটা মূল চরিত্র। বাকি আমি এগুলো এক্সট্রা দিয়েছি। দুর্গা, খেন্তি, ঠান্দিদি, কালীময় ঠাকুর, বিষ্ণু সরকার। তো ভালো করে দেখো, সহায় হরি আর অন্নপূর্ণা এখানকার যে আমাদের ব্রাহ্মণ আর দরিদ্র পরিবারের একজন কর্তা, ইনি সহায় হরি। এনাদের মেয়ে হচ্ছে খেন্তি, রাধি আর গুটি। তো এখানে খেন্তি কিন্তু পুঁই শাকটি খেতে খুব ভালোবাসতো, আর খেন্তি তার বাড়ির উঠোনে একটি পুঁই গাছ লাগিয়েছিল। আর খেন্তির কিন্তু অল্প বয়সে বিয়ে দেওয়া হলো, আর সেই শ্বশুর বাড়ি থেকে তাকে অত্যাচারিত হতে হলো। তাকে তো মানে বিরাট বিরাট কষ্ট সহ্য করতে হয়েছিল। তারপরে তাকে বিয়ের 1 বছর পরে আবার মারাতে গেল, বসন্ত রোগে সে আবার মারা গেল। তাকে এমন একটা লোকের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল, তা নাকি দ্বিতীয় বিয়ে। ঠিক আছে, আর সে বয়স্ক। তো খেন্তির বয়স খুবই কম, প্রায় 12-13 বছর। তো এই বয়সে মেয়েদের জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। নষ্ট তো হলো। তো সহায় হরি খুব দরিদ্র ছিল, কারণ খেতে খাওয়া দাওয়া ঠিক মতো জুটতো না। 3টে মেয়েকে দেখাশোনা করার মতো, বিয়ে দেওয়ার মতো কোনো টাকা পয়সা তাদের কাছে ছিল না। তাই অন্নপূর্ণা দেবী বারবার সহায় হরিকে বলার পর, তখন 40 বছর বয়সে একটি ছেলেকে পাওয়া গেছিল, তার বাড়িটা কি দ্বিতীয় বিয়ে। এই খেন্তি হচ্ছে আমাদের টোটাল কবিতার মূল চরিত্র ধরতে গেলে। আর এগুলো তোমাদেরকে আমি এক্সট্রা দিয়েছি। আর এখানে কিছু গাছের নাম দেখো, পুঁই, শেয়ারা, হ্যাঁ, রাঙাচিতো। ঠিক আছে, তারপরে এদিকে আছে তেলাকুচো, পুঁই, শেয়ারা, রাংচিতা, তেলাকুচো, পাথরকুচি, এদিকে বনভাটা, বন চালতা আর বনভাট। এই গাছগুলোর উল্লেখ তোমরা এই গল্পের মধ্যে দেখতে পাবে। নেক্সট কি আছে, এদিকে কিছু স্থান আছে, কিছু জায়গার নাম গল্পে। মণিগা, হরিপুর, কালীঘাট, টালা আর বরজ পোতা। ওকে, তো এই জায়গাগুলোর নাম তোমরা একবার নোট করে রেখে দিও, গাছগুলোর নাম। এমনকি মূল চরিত্র হচ্ছে আমাদের এই 5টা। তার মধ্যে এই 5টা যদি না বলি, সহায় হরি, অন্নপূর্ণা, খেন্তি। এই খেন্তির 2 বোন রাধি আর পুটি। ঠিক আছে, তো টোটাল এই মিনিংটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও, তাহলে তোমাদের অনেকটা পরীক্ষার দিক থেকে তোমরা প্রিপারেশন নেওয়ার জন্য পুরো রেডি হয়ে যাবে।
যাই কোশ্চেন আসুক তোমরা তখন পারবে। পার্বণ তোমরা দেখতে পাচ্ছ এখানে ইতু পূজা, নবান্ন, পিঠে পার্বণ, রন্ধন ও সারা ষষ্ঠী আর লিখেছে। পিঠে কিছু পিঠের নাম রয়েছে ঝোলপুলি, পাটিসাপটা, সরু চাকলি ও মুখ তক্তি। নেক্সট দেখো যে মেলার উল্লেখ আমরা এখানে দেখতে পাচ্ছি কবিতায়, সেগুলো হচ্ছে রাসমেলা হরিপুর। এই যে মেলা এখানে গিয়েছিলাম, এখানে দেখো লেখা আছে রাসমেলা। এই রাসমেলাটা কোথায় বসে? হরিপুরে। নেক্সট দেখো পুঁই কথাটি টোটাল কবিতায় 15 বার উচ্চারণ করা হয়েছে, অর্থাৎ উল্লেখ করা হয়েছে। পুঁই কথাটি 15 বার গল্পে উল্লেখ করা হয়েছে। আর মাচা কথাটি একবার। পুঁই সঙ্গে মাচা যে কথাটা হচ্ছে টোটাল একবার। ওকে। আর এখানে যে মাসগুলো রয়েছে বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, পৌষ, এমনকি ফাল্গুন ও চৈত্র। তো টোটাল এই কটা মাস এখানে উল্লেখ করা হয়েছে। আর এই পুঁই মাছের গল্পের তোমরা আশা করছি এখান থেকে কিছু না কিছু নিশ্চয়ই বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করো, হয় তাহলে আমাকে কমেন্টে লিখতে পারো। যেহেতু কোনো কিছু নতুন তোমাদের সামনে আছি, কোনো কিছু ভুল হলে তোমরা অবশ্যই বলো, আর যা বুঝতে পারছো সেটাও বলো, ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওর সঙ্গে। তো নেক্সট কোনো আলোচনায় তোমাদের সঙ্গে একটু বোঝানোর চেষ্টা করব। পুঁই মাছের গল্পটি প্রথমেই কি বুঝলে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর এই গল্পের মুখ্য চরিত্র হচ্ছে সহায় হরি, তার স্ত্রী হচ্ছে অন্নপূর্ণা, তার 3 মেয়ে আছে খেন্তি, পুটি আর রাধি। এবার এই 3 মেয়েকে নিয়ে তাদের একটা দরিদ্র পরিবার, তারা নুন আনতে পান্তা ফুরার অবস্থা, সেই রকম রোজগার সহায় হরির নেই। তাই সহায় হরি এই 3 মেয়ের বিয়ে দেওয়ার মতো অবস্থায় তো নেই। তাই বাধ্য হয়ে খেন্তির বিয়ে দেয় একজন বয়স্ক 40 বছর বয়সের লোকের সঙ্গে। অর্থাৎ যখন তার বিয়ে হয়, আর খেন্তির বয়স তখন খুবই কম, 13 বছর। 13 বছরের একটা মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয় একটা 40 বছরের একটা লোকের সঙ্গে। তো এখানে দেখো একটা নারী সমাজকে এমন ভাবে পার করতে পারলে বাঁচে, তখনকার সমাজ চরিত্রকে তুলে ধরা হয়েছে। এমনকি মেয়েটা এমনিতে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে, শুধু মেয়েটা নয় মেয়েগুলো। তো তখন এই মেয়েগুলোর যে কোনো কিছুর প্রতি খাবার দাবার এইসব তো জুটতোই, কোনো কিছু খাবার প্রতি জুটতোই না। এবার খেন্তি পুঁইশাক খেতে ভালোবাসতো এবং পুঁইশাক সে বাড়ির উঠোনে একটি মাচা করে লাগায়, ঠিক আছে? মাচা করে এবং পুঁইশাক গাছটি লাগায়। পরে পুঁইশাক গাছটি বড় হয় এবং খেন্তি যখন বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়িতে যখন অত্যাচারিত হয়, তাকে যখন পুঁইশাক রান্না করার পরে খেতে দেয় না, ফেলে দেয়। হ্যাঁ, তো এই যে শুধু সেটা নয়, তার সঙ্গে বিভিন্ন রকমের অত্যাচার করা হয়, মারধরও করা হয়, যেহেতু কারণ সে দ্বিতীয় পক্ষের স্ত্রী হয়েছিল। তাই তার বাড়ি থেকে কোনো কিছু অর্থ বা পণ দিতে না পারায় তার উপরে শারীরিক মানসিক সব রকমের অত্যাচার করা হয়। মেয়েটি 1 বছরের পর, অর্থাৎ খেন্তি গল্পের যে নায়িকা, বিবাহের 1 বছর পর সে বসন্ত রোগে আক্রান্ত হয়। সেখানে কেউ তাকে ছয় না, জল দেয় না, একটা ঘরে তাকে ফেলে রেখে দেয়। ফলে খেন্তির মৃত্যু হয়। একটা সমাজ কি করে মেয়েদেরকে এই চোখে তো দেখেই যে বিয়ে দিতে হবে, তারপরেও যখন কোনো কিছু রোগ হচ্ছে তাকে আর ছুটছেও না। বুঝতে পারছো তো কতটা কষ্ট বেদনার সঙ্গেও গল্পটা লেখা আছে। এরপর আরো যে 2 মেয়ে আছে সহায় হরির সঙ্গে, তার স্ত্রী অন্নপূর্ণা দেবী, তিনি যখন কোনো কিছু রান্না করে, অর্থাৎ পৌষ পার্বণে যখন পিঠে রান্না হয়, 2 মেয়ে তখন খেন্তির কথা চিন্তা করে আর উঠোনের দিকে তাকিয়ে দেখে যে পুঁইশাকটি বড় হচ্ছে। প্লাস কি হয় না, ওই যে পিঠে খাওয়ার সময় যে একটা আনন্দ হয় পরিবারে, তখন তারা চিন্তা করে যে দিদি পুঁইশাক খেতে খুব ভালোবাসতো, ঠিক আছে? অর্থাৎ খেন্তি ও পুটি, এমনকি তার মাও একটা কষ্টের বেদনাকে চাপা রাখে যে আমাদের একটা পৌষ পার্বণ হচ্ছে, খেন্তি নেই, এরকম একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো শুধু আমি জাস্ট তোমাদেরকে এরকম অল্প দিয়ে বোঝালাম। তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, তোমরা এটুকু যদি বুঝে নাও, তোমরা এটুকু লিখে আসতে পারবে, এটুকু আমার বিশ্বাস, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যদি ভালো লাগে বিশ্বাসটা রেখো, যদি তোমরা এই চ্যানেলটার উপরে বিশ্বাস রাখো, কথা দিচ্ছি আরো নতুন নতুন ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, নিত্য নতুন ভাবে তোমাদের সামনে আসবো। আর তোমরা শুধু সাপোর্ট করো এসএন একাডেমিকে।